ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি وعلى آله ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে ততক্ষণ ধ্বংস করবে না দুনিয়ার জমিনে যতক্ষণ না মুনাফিকের সংখ্যা না বেড়ে যাবে
আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, একটা মুসলমান অপর একটা মুসলমানের ব্যাপারে হিংসা করার থেকে নিজেকে দূরে রাখবে না। পৃথিবীর জমিনে যখন হিংসা বেড়ে যাবে, মানুষের ভিতরে যখন রাহাজানি বেড়ে যাবে, আমি আল্লাহ নবী বললাম ওটা হলো কিয়ামতের আলামত। আজকে বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী 1450 বছর আগে বলে যাওয়া আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, মানুষের অন্তরটা যেমন হিংস্র বাঘের ন্যায় হয়ে যাবে, আল্লাহ নবী বললেন ওটা হবে কিয়ামতের আলামত। বনের হিংস্র জন্তু জানোয়ার, এরা একটা হিংস্র জন্তু অপর একটা হিংস্র জন্তুকে ও ছিঁড়ে ছিঁড়ে খাবার ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধা করে না। আজকের যে জামানায় উপনীত হয়েছি, নবী বলেছেন মানুষের অন্তর যখন হিংস্র বাঘের ন্যায় হবে, দেখেন না, একটা মানুষ অপর একটা মানুষের জান, তার সম্মান ভুলুণ্ঠিত করে, গোটা বিশ্ব আজকের তাজ্জব হয়ে গেছে। গোটা বিশ্বব্যাপী যে ষড়যন্ত্রের নীল নকশা করে একটানা 75টা বছর ধরে ইসরায়েলি হিংস্র জন্তু জানোয়ার যারা নিরীহ নারী পুরুষদের প্রতি যারা অকথ্য অত্যাচার করে মুসলমানের বিপক্ষে স্ট্রিম রোলার চালিয়েছে, গোটা বিশ্ব তখন একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 75টা বছর ধরে ওই নিরীহ মুসলিম ফিলিস্তিন নাগরিকদের প্রতি অত্যাচার করেছে। টোটাল সোশ্যাল মিডিয়া আপনি অ্যানালিসিস করে ঘুঁটে একেবারেই সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছুই করবে, কোন সোশ্যাল মিডিয়া সেই সময়ে দাঁড়িয়ে ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষদের প্রতি যখন অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল, তাদের জন্য মরণ কান্না কখনো কাঁদেনি। আর যে মুহূর্তে আমার জমি তুমি দখল করে রয়েছো, তুমি আমার ঘরে ঢুকে আমার মা বোনের ইজ্জত লুট করেছো, তার বিপক্ষেই যখন আমি রুখে দাঁড়িয়েছি, তখন আমাকে বানানো হয়েছে সন্ত্রাস। দেখেন না, সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন, আহা, আল্লাহ রাসূল বিশ্ব নবী, আল্লাহর নবীর ওফাতের আগে আল্লাহর নবীর পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিলেন, আমার নবী দুনিয়ার বুকের এমন একজন মহামানব, গোটা বিশ্বের এমন একজন শ্রেষ্ঠ পাওয়ারফুল ম্যান, যাকে আল্লাহ পৃথিবীতে নয় আল্লাহর আরশে মুআল্লাতে আল্লাহ মেহমান করেছিলেন। একবার জোরে হবে না? কিভাবে গো? আল্লাহ রাসূল মেরাজ সংগঠিত হয়েছে, জানেন? পৃথিবীর বুকের একজন নবী, নাম হলো তার নবী মুসা, আল্লাহর কাছে আবদার করতেন, আল্লাহ আপনাকে একবার দেখবো গো, আল্লাহ আমি মুসা আপনার ইবাদত করি, আপনাকে দেখলে আমার অন্তরটা খুশি হবে, আমি আপনার ইবাদত করি, একটা বার দু নয়ন ভরে আপনাকে দেখতে পেলে আমার অন্তর খুশি হবে। আল্লাহ বললেন, লান তারহানি বান্দা, তুমি আমার দেখতে পাবে না। অথচ প্রিয় রাসূলের 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলেরকে আল্লাহ যেদিন মেহমান করেছিলেন, আল্লাহ রাসূল কোনদিনের জন্য আল্লাহর কাছে একবারের জন্য আবদার করে না, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ পাক জানেন আমার হাবিব আমার দোস্তকে আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে তুলে ইজ্জতটাকে বাড়ানোর জন্য আমার আরশে মুআল্লার মেহমান করে নেব। একবার জোরে হবে না? পৃথিবীর বুকে আমার নবী যখন বাপ হারা মা হারা, নবীর পৃথিবীতে আর কেউ নেই, আপন বলে কেউ নেই, নবী আল্লাহ রাসূল সর্বক্ষণের জন্য কাবা চাতওয়ালে বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেন। আমার নবী বড় এতিম। পৃথিবীতে বা আপনার মা যদি মারা যায়, বাপ যদি দ্বিতীয় বিয়ে করে, নিজের মায়ের মতো
সৎমা যতটাও ভালোবাসা দেখাক না কেন, ও ভালোবাসা নিছক মুরগি পোষার নামান্তর। সৎমায়ের একটা কচি আর আগের পক্ষের একটা বউয়ের কচি, দুটো কচি। এখন সৎমা পাড়া প্রতিবেশীর কাছে নিজেকে ভালো সাজার জন্য নিজের ছেলেটার হাঁটিয়ে হাঁটিয়ে এলে, আর আগের পক্ষের যে বউয়ের বাচ্চাটা ওরে কোল থেকে মোটে ফেলে। দেশের মানুষ তো চাজ্জব হয়ে যাচ্ছে, কি সর্বনাশ, নিজের ছেলেটার এভাবে হাঁটিয়ে হাঁটিয়ে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, সৎমা সম্পর্কে আমরা যা জানতো মেয়ে তো পুরো ব্যতিক্রম করে ফেলাচ্ছে। ওর একদিন ডেকে বলতে, শোন, এই নিজের ছেলের যে হাঁটাস আর পরের ছেলেটার যে তুই কোলে বসিয়ে এইভাবে সৎমায়ের সৎ ভূমিকা পালন করিস, কারণ কি একবার বলবি? ও তখন বলতে, শোন, আমার কচি যত হাঁটবে তত আমার শরীর, আমার কচির শরীর তত তাজা হবে, ও তত বলিষ্ঠ হবে, ওর শক্তি সম্পন্নওয়ালা হবে। আর এই সৎ ছেলেটাকে আমি এ কারণেই আমার কোলে তেলে ঘোরাফেরা করি, ওর মোটে মাটিতে পা ফেলতে দেই না। আর আমি ঠিকঠাক জানি মাটিতে যদিও না হাঁটে না, এক পর্যায়ে প্যারালাইজড হয়ে যাবে, ওর ওপরে আমার কচি দাম্ভিকতা দেখা দেবে। বোঝো, এই হলো সৎমার ভালোবাসা। তা পৃথিবীর বুকে আমার নবীর সৎমা তো দূরের কথা, আপন বলে কেউ নেই। বাপ হারা মা হারা এতিম সন্তান কাবার চাতওয়ালে বসে কাঁদে। একাধারে প্রিয় নবীর কাছ থেকে যখন একেবারে 40টা বছর অতিবাহিত, নবী সর্বক্ষণের জন্য নবী অত্যাধিক ব্যথিত অবস্থায় তিনি বসে বসে কাঁদতেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সুসংবাদ দেওয়া হলো। এক বছরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত আমার নবীর প্রতি নাজিল করলেন। আল্লাহ নবীকে জানালো হলো, ও আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কাজ থেকে আমার নবীকে আল্লাহ পাক সুসংবাদ দিলেন। আল্লাহ নবীকে জানানো হলো, আমার হাবিব, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমাকে এমন কিছু দুনিয়া জামিনে দান করব, তুমি তাতে খুশি হবে। যদি হবে না, আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব চিন্তা করো না, আমার হাবিব আপনি ঘাবড়ে যাবে, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, ওয়াচিরে আপনাকে এমন কিছু দেব যার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আহা, কি হবে? সেই সাউন্ড একটু ইকো কমাও, একটু ইকোটা কমিয়ে দাও। এই পাশে কি মেয়েদের বসার জায়গা করেছো? এই মেয়েদের প্যান্ডেলের ভেতরে বড় আওয়াজ হচ্ছে, আপনারা একটু চুপ করুন। মেয়ে ছেলে পর্দার ভেতরেই থাকা উচিত, আওয়াজ উঁচু করা এটা পর্দার খেলাফ। আপনারা জানেন এত জোরে আওয়াজ হচ্ছে কেন? এই ভায়াডাঙ্গার ছেলে কচিরা বোধহয় জানে টানে, যখন বাপ মাহফিল দবা একেবারে পুরো হাত মেপে মেপে 50 হাত তুলি ফেল। কাদের বলো দিন? দেখো কচি, ওটা বাদাম টাদাম কম টম পড়লেও পড়তে টড়তে পারে, তাও দিন একটু বাদাম দে, থবনাটা বন্ধ করো। এ দেখো কচি, যদি বন্ধ না করো তা আমি চালাবো, বলো একদম জলসা এদিক ঘুরকে ওই দিক দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো বাবা, ওয়ালা আলি।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর বুকে আমার নবীকে এমন দরিদ্রতার সঙ্গে জীবন যাপন করিয়েছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক আমি নবী বড় হত দরিদ্রতার সঙ্গে জীবন যাপন করছি, আল্লাহ নবী শুধু একবার জবান দিয়ে চাওয়া শেষ, আল্লাহ আমার নবীর দোয়াকে কবুল করতে দেরি করতেন না। একবার জোরে হবে না? নবী যদি চাইতেন, আল্লাহ আমার নবীর জন্য টোটাল ওহদ পাহাড়টাকে সোনায় রূপান্তরিত করে দিতেন। একবার জোরে বলে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর আমার নবীকে জান অপেক্ষা ভালোবাসতেন। ওই ওমর একদিন এসে দেখছেন দ্বিপ্রহার দুপুরবেলা আমার নবী একটা খাজুর পাতার তৈরি বিছানার উপরে ঘুমিয়ে। দেখবেন মা বোনদের যে খাজুর পাতা থাকে ওর মাঝখানে দাঁড়ি দাঁড়িওয়ালা দাগগুলো থাকে, ওতে আপনি যদি ঘুমান আপনি দেখবেন আপনার পিঠে ওই দাঁড়িগুলো একটার পর একটা রেখা পড়ে থাকে। নবী সাহাবী দেখলেন নবী ঘুমাচ্ছিলেন আর নবীর পিঠের উপরে ওই দাঁড়িগুলো পড়ে রয়েছে। ওমর আর সহ্য করতে পারে না, ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যাচ্ছে। ওখানে বসে বসে কাঁদছে। আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল দেখে ওমর ডুকরে ডুকরে কাঁদে। আহা! আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর কাঁদো কেন বাবা? ওমর কি হলো বাবা? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর কাছে একটা বার চান, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা ধনী বানিয়ে দিতে পারে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর বাবা ওমর আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আর অফার দেবে না। ওই কিয়ামতের দিন ময়দানে মাশারে সবার জবানের একটাই মাত্র ভাষা, নফসি নফসি। আল্লাহ পাক আমার উপায় কি হবে? আল্লাহ পাক আমার উপায়টা কি হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামের জবানটাও যদি বন্ধ করে দেয়, আল্লাহ নবী বলে ওই দিনেতে আল্লাহ পাক শুধুমাত্র আমাকে সুপারিশ করার তৌফিক দান করে দেবে। আমি আল্লাহ নবী ওই কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহর কাছে কাকুতি মিনতি স্বরে জানাবো, আল্লাহ পাক আমার যত ঈমানদার বান্দা যাদের ভিতরে যাত্রা পরিমাণ ঈমান আছে, আল্লাহ ওদের জাহান্নামে দেবে না। আল্লাহ পাক আমার জবানের আওয়াজটাকে কবুল করে সমস্ত ঈমানদার বান্দা বান্দীগুলোকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। যদি হয় না নারে তাকবীর। পৃথিবীর বুকে আমার নবী হবেন একমাত্র ম্যান। কিয়ামতের মাঠে আমার নবীকেই শুধু অফার দেওয়া হবে, নবী তুমি যেটা চাইবে আমি আল্লাহ তোমার দাবিটাকে পূরণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একবার জোরে বলেন, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। জোরে হবে না? আর একটু জোরে হয় না? পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। বয়স করনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি।
জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল, বিষের জ্বালাই নীলা হাসান হোসেন রক্তে হলো লাল। জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল, বিষের জ্বালাই নীলা হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা বলছিলাম, তাহলে বিশ্ব নবী আল্লাহ মেহমান করলেন। পৃথিবীর বুকে কোন নবীকে আল্লাহ আসমানে ডেকেছেন বলে জানেন? আমার নবীকে আল্লাহ আসমানে আহ্বান করেছেন। এই তাহলে সমস্ত নবীর চাইতে আমার নবীর ইজ্জত কম হলো না বেশি হলো? আচ্ছা, সেই নবী যদি সর্বাপেক্ষা ইজ্জতদার হয়, তাহলে আমরা যারা বসেছি অন্যান্য নবীর উম্মত, আর আমরা যারা উম্মত, অন্যান্য নবীর উম্মত অপেক্ষা আমাদের ইজ্জত কম না বেশি? তার কারণ আমার নবী বলেছেন, কোন নবী উম্মতকে আল্লাহ জান্নাতে প্রথম পা ফেলতে দেবে। খুব ঠান্ডা মেজাজে বুঝে, কোন নবী উম্মতকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে পা দিতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে সর্বপ্রথম প্রবেশ না করাবে। একবার জোরে হবে না? এই নবীর ইজ্জতে আমরা সম্মানে সম্মানিত হলাম কি হলাম না? আচ্ছা, নবীর যদি সম্মানে সম্মানিত হই, তাহলে নবীর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে থাকার দরকার আছে না? যদি আমি প্রকৃত একজন ইজ্জতদার মানুষ হই, আমি নবীর শ্রেষ্ঠ উম্মত হই, তাহলে আমার তো সেইভাবে চলাফেরা, ওঠা বসা, বেশভূষা আমার সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। কিন্তু লক্ষ্য করে দেখতে পাবে, আজ থেকে বিগত 1000 বছর আগে মানুষ যে সমস্ত নোংরা পাপাচার নাকাজ করত, এখনকার মানুষ সবচাইতে বেশি করে কি করে? সমাজ যত আপডেট হয়েছে, গোনাহের মাত্রার, মানুষের গোনা করার পরিকল্পনাও সম্পূর্ণ আপডেট হয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা শুনে রাখো, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে মেয়েরা যখন সমাজটাকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ নবী বললেন ওটা হবে কিয়ামতের আলামত। বাবাজি, আপনি মাঠে যাবেন, ঘাটে যাবেন, আপনি অফিসে যাবেন, আপনি যত রকম আপনার শোরুম বলেন, আর যে সমস্ত ফ্যাশন সব, যে সমস্ত দোকান বাসারি বলেন, যেখানে যাবেন সমস্ত জায়গাগুলোকে নারীরা দখল করে ফেলেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, এই নারী দ্বারা সমাজটা যখন পরিচালিত হবে, ওটা হবে কিয়ামতের আলামত। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, ওগো নারী সাথে, ওগো নারী জাতি, তোমরা তোমাদের বেশভূষাটাকে, তোমরা দুনিয়ার মানুষের মাঝখানে তোমরা বাহ্যিক আবরণটা তোমরা এভাবে আত্মপ্রকাশ করো না। কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। ও নারী জাতি, শুনে রেখো, আল্লাহর দয়া জান্নাতের উপরে চৌকাটে বড় বড় করে লিখে রেখে দেবে, আদাইসুলা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস নারী কখনো আল্লাহ পাকের দয়া জান্নাতে যেতে পারবে না।